হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তিনটে চাকরির খবর তোমাদেরকে দিতে চলেছি পরপর করে, যদিও এটা কন্ট্রাকচুয়াল বেসিস, সবকটা চাকরি কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের 7,500 বিজ্ঞানের কোশ্চেন আনসারের পিডিএফ অলরেডি রেডি হয়ে আছে, অনেকে ডাউনলোড করেছে এবং প্রচুর ছেলে মেয়ে ট্রাস্ট করেছে, কারণ এটাই পশ্চিমবঙ্গের একমাত্র বই সায়েন্সের ওপর যেখানে 7,500 কোশ্চেন কভার করা হয়েছে একদম কোশ্চেন এবং আনসার সহ। অর্থাৎ কোনো এমসিকিউ নয়, কোনো ওয়ান লাইনার নয়, জাস্ট কোশ্চেন তার তলায় উত্তর। তো এটাই একমাত্র বই ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে চাও, ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হলো এয়ার ইন্ডিয়াতে, ঠিক আছে? এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে কিন্তু নিয়োগ হবে। টোটাল দেখতেই পাচ্ছ এখানে 16টা পোস্ট আছে, যার মধ্যে চেন্নাইতে 4টে পোস্ট এবং কলকাতাতে 4টে পোস্ট, দেরাদুনে 2টো পোস্ট এবং জগদলপুরে 6টি পোস্ট, ঠিক আছে? তো চেন্নাই এবং কলকাতাতে যে দুটি পোস্ট আছে সেখানে 21,300 টাকা করে বেতন, এবং এটা যেটা দেরাদুনে যে পোস্টটা আছে সেখানে 19,350 টাকা করে বেতন, এবং তারপর হচ্ছে জগদলপুরে যেই পোস্টটা আছে সেখানে হচ্ছে 16,530 টাকা করে বেতন, ঠিক আছে? তো এখানে কি নিয়োগ হবে? প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন এজেন্ট, ঠিক আছে? তো এটা রিক্রুট হবে, এবং আরেকটার ক্ষেত্রে কাস্টমার এজেন্ট হিসাবে রিক্রুট হবে। তো আমি কোয়ালিফিকেশন বলবো তার আগে বলতে চাই যে এটা এখানে দেখো বলে দিয়েছে যে fixed term contract basis which may be renewed subject to their performance and recruitment of AI Airport Services Limited। অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস, এবং এটা কিন্তু বাড়তে পারে, রিনিউ হতে পারে যদি তুমি সার্ভিস ভালো দাও, তুমি যদি কাজকর্ম ভালো করে করো, ঠিক আছে? তো এখানে কোয়ালিফিকেশন কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভেন্ট এজেন্ট, এক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার 10+2+3 প্যাটার্ন, অর্থাৎ আমাদের যে গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা নার্সিং, মানে জিএনএম কোর্স যাতে থাকবে, বা বিএসসি নার্সিং যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আপার এজ বলেছে জেনারেলের জন্য 28 বছর, ওবিসিদের জন্য 31 বছর এবং এসসি এসটিদের জন্য 33 বছর, ঠিক আছে? আর এখানে ডেটটাও দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে? আর রিল্যাক্সেশন দেওয়া হবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী। কাস্টমার এজেন্টের ক্ষেত্রে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লাগবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, আর প্যাটার্নটা তো বলে দিয়েছে, এবং কম্পিউটার অপারেশন তোমার জানতে হবে, ঠিক আছে? এবং ক্যান্ডিডেট যারা মানে ডিপ্লোমা করেছে আইএটিএ, ইউএফটিএএ অথবা আইএটিএ, এফআইএটিটিএ, তারপরে আইএটিএ, ডিজিআর অথবা আইএটিএ সিএআরজিও, তাদের কিন্তু মানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে, ঠিক আছে? এক্ষেত্রেও বয়সের সময়সীমা কিন্তু একই, 28 বছর, 31 বছর এবং 33 বছর, ঠিক আছে? তো এখানে কিভাবে কি রিক্রুট হবে, সিলেকশন প্রসিডিউর কি হবে? দ্য অ্যাপ্লিকেন্টস মিটিং উইথ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবভ রিকোয়ার্ড টু ফলো দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার অ্যাটাচ ফরম্যাট অন ইমেল। এই যে ইমেল করতে হবে কত তারিখের মধ্যে, সেটা হলো বিফোর, মানে এই তারিখ বা তার আগে, অর্থাৎ অক্টোবরের 2 তারিখের মধ্যে বা তার আগে, ঠিক আছে? মানে তোমাকে করতে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে সেখানে এখানে বলে দিয়েছে যে 3 মাসের রিসেন্ট 3 মাসের কালার ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস লাগবে এখানে 3, 4, 11, 12, 13, 14, 16 নাম্বার ফর্মে, ঠিক আছে? অবশ্যই এখানে দিতে হবে, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড থাকবে। ফর্মগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের দিকে, তো এইগুলো দিয়ে সেগুলোকে স্ক্যান করে তোমাকে পাঠাতে হবে। তো এখানে ফর্ম নাম্বার তুমি দেখতে পাচ্ছ, এটা অফিস ইউজ অনলি, এবং পরপর করে ফর্মগুলো দেওয়া আছে। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে তোমরা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করো, আশা করি অনেকেই গ্র্যাজুয়েশন আছে, মানে কি বিএসসি নার্সিং এ আছে, এবং অনেকে জেএনএম কোর্স আছে আমাদের চ্যানেলে, তো অনেকেরই মিট করবে এই ক্রাইটেরিয়া। তো তারা এখানে ক্রাইটেরিয়াটা পূরণ করে জমা করে দিও যদি তোমরা যেতে চাও, ঠিক আছে? তবে এটা কন্ট্রাকচুয়াল বেসিস। নাম্বার 2 আছে যেটা হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কাউন্সিল ইন্ডিয়া লিমিটেড, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের চাকরি, ঠিক আছে? ইন্ডিয়া লিমিটেড।
যেমন এখানে বেস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে, ১ বছর এক্সপেরিয়েন্স থাকলে খুবই ভালো হয়। আর প্রেফারেন্স দেওয়া হবে যারা হচ্ছে অ্যাভিয়েশন এক্সপেরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে ১৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তো এটা নিয়োগ হবে কিন্তু শ্রীনগর এবং জম্মুতে দুটো করে। আর তোমাদের বেতন ১৯,৮৬৪ টাকা। এবং বেস হেল্পার, এমটিএস হেল্পার, এটা 8 পাস থাকতে হবে, ১ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, এটাও ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। ৪টি পোস্ট আছে, দুটো শ্রীনগর, দুটো জম্মুতে, এবং ১৫,৪১৮ টাকা এখানে বেতন থাকবে, ঠিক আছে? তো এই বিষয়টা, এই যে ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে টোটালি দেখিয়ে দিয়েছে যে কিভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, ঠিক আছে? তো অনলাইনে তুমি এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করে নিতে পারো, ঠিক আছে? তো চলো, আমাদের লাস্ট চাকরির যে নোটিশটি আছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের। সেটার মধ্যে দিয়ে আমাদের ওয়াক ইন ইন্টারভিউ, যেটা হলো কোভিড ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হেলথে, মানে বিষ্ণুপুরে, যেটা হলো আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হেলথে। তো সেক্ষেত্রে ২ মাসের জন্য নিয়োগ হবে এবং মাসে তোমাকে কি করা হবে, ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে এই কোভিড ভলেন্টিয়ার্সদের জন্য। তো এখানে মাধ্যমিক পাস লাগবে, ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, এবং টাইম অফ রিপোর্টিং কবে, মানে কি রেজিস্ট্রেশন, সেটা হলো ১১টা থেকে ১২টার মধ্যে, অর্থাৎ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে তোমাকে রিপোর্টিং করতে হবে। কত তারিখে? ৩০/৯/২০২০ বুধবারের দিনের মধ্যে, ঠিক আছে? এবং ১২টার মধ্যে থেকে ইন্টারভিউ শুরু হবে। তো তোমরা যারা যেতে চাও তারা এই ফর্মটা, এই যে নিচে ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে তোমরা যেতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই ফর্মটা ফিল আপ করে তোমরা চলে যেতে পারো বিষ্ণুপুর জেলা হাসপাতালে, ঠিক আছে? এখানে কোথায়? বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট হেলথ যেখানে আছে সেখানে তোমরা যেতে পারো বিষ্ণুপুরের পক্ষ থেকে, অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুরের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বের করা হয়েছে। তো এই ৩টেই ছিল এখনকার লেটেস্ট আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যদি ইন্ডিয়ার নাম্বার 1 অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্মে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আনএকাডেমিতে ভর্তি হয়ে যেতে পারো। আনএকাডেমিতে যদি তোমরা ভর্তি হও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বিশেষ বেনিফিট পাবে। কিভাবে পাবে এই ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড, এন্ড বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো, আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মটা সম্পর্কে প্রথমে একটু ধারণা ক্লিয়ার করে নেবো, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আনএকাডেমিতে, সেগুলো এই ভিডিওতে মানে এখনই দেখাবো। সেটা হলো হু শুড জয়েন আনএকাডেমি প্লাস। সেটা হলো যে কেউ আনএকাডেমি প্লাস জয়েন করতে পারবে। দ্য রুট টু সাকসেস ফর দোজ কম্পিটিটিভ এক্সাম ইজ পেভড বাই ইয়োর চয়েস অফ এডুকেটরস। দেখো, আনএকাডেমিতে টোটাল 60 জন এডুকেটর আছে, যার মধ্যে তুমি যে কোনো এডুকেটর চয়েস করতে পারো। ইয়োর চয়েস অফ ব্যাচেস, একটা ব্যাচের মধ্যে WBPSC এর মধ্যে তোমার প্রচুর ব্যাচ আছে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি ব্যাচ আছে। তোমরা অনেকে WB প্রাইমারি টেট, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছিল, সবই আছে। Your dedication is following a well structured routine in daily life. আনএকাডেমিতে একেবারে ফিক্সড রুটিন, সকাল ১১টা, মানে প্রতিদিন সকাল ১১টা, ঠিক আছে? আরেকটা কি? ইউর চয়েস অফ বিং ইন্সপায়ার্ড বাই ইউর এডুকেটর। ইন্সপায়ার্ড এডুকেটরদের দিয়ে ইন্সপায়ার্ড হবেই, কারণ তারা ১৫-১৬ বছরের এক্সপিরিয়েন্স এডুকেশন লাইফে। হোয়াট ইজ ব্যাচ ফ্লেক্সিবিলিটি? ব্যাচ ফ্লেক্সিবিলিটিটা কি? তোমার নিজস্ব ব্যাচ তুমি চয়েস করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চয়েস করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WB টেট চয়েস করলে WB টেট, ও WBCS চয়েস করলে WBCS, ঠিক আছে? আমি যদি সাফল্যের দিশাটা দেখি, তুমি দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2021 ব্যাচ 2, প্রিলিমিনারি ব্যাচ 2, দুটো ব্যাচ চলছে, ব্যাচ 1 ব্যাচ 2। তো এটা শুরু হয়ে গেছে আগস্টের 19 তারিখ থেকে, ঠিক আছে? তো আগস্টের 19 তারিখ থেকে তুমি এই যে এটা শুরু হয়েছে, তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারো। আরো আমি যদি বলি, আগস্টের 26 তারিখ থেকে আরো একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হলো সাফল্যের দিশা। সেটা হলো ব্যাচ 3 WBCS 2021 এর জন্য। দেখো, যা শুরু হয়ে গেছে, তুমি সেই ক্লাসগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সবকটা ক্লাস তুমি এখানে রেকর্ডেড পেয়ে যাবে। চলো, তারপরে অ্যাবাউট দ্য ক্লাস। ক্লাসটা কেমন? আগে কি হতো? ক্লাসরুম ঠিক এমন হতো, আর এখন ক্লাসরুম ঠিক এমন। এখানে টিচার পড়াবে, তুমি কমেন্ট করবে। এখানে টোটালি কিন্তু গ্রাফের মাধ্যমে শেখানো হবে, ঠিক আছে? এটা হলো ক্লাসরুম। হোয়াট ইজ নিউ? ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইজ ইউজড। আমি নিজে ক্লাস করেছি, আমি নিজে জানি কতটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। তোমার ইন্টারেক্টিভ ক্লাস হবে থ্রু পোলস, মানে ক্লাসের মাঝখানেই স্যাররা পোল ক্রিয়েট করবে, অপশন অ্যান্সার করো, তুমি পোলে ক্লিক করে দিলে। ইউটিউবে কি হলো, অপশন এ, অপশন বি এরকম করে টাইপ করতে হয়, এখানে জাস্ট তুমি ক্লিক করে দিলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে তুমি সেখানে বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার। টেকনোলজি কিসের জন্য হবে? টেকনোলজি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়েছে, লেটেন্ট হিট, ঠিক আছে? চলো, তারপরে যদি কুইজ হয়,
পোল তো থাকছে, কুইজ থাকছে প্রতি সপ্তাহে, মানে কুইজ থাকছে, কুইজ অফ দ্য মান্থ, কুইজ অফ দ্য উইক, ঠিক আছে, এরকম ভাবে টোটালি থাকবে। তো ডাউট ক্লিয়ারিং সেশন কেমন থাকে, 3টে ক্লাসের পরেই কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, উইকলি কুইজ থাকে, মেগা কুইজ থাকে। চলো তারপরে যদি থাকে উইকলি কুইজ, মান্থলি কুইজ, মেগা কুইজ, 3 ধরনেরই থাকছে। এইবার আমি আসি প্লাস কোর্সের ফিচার্স। প্লাস কোর্সের ফিচার্স এর মধ্যে আমি সবার প্রথমে দেখবো এখানে যেটা হলো WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WB পুলিশ এসআই, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তারপর হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, এইগুলো টোটালি কিন্তু তুমি বাড়িতে বসে করতে পারছো। সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল। কিসের জন্য? আমাদের যে অপশনাল পেপার থাকে WBCS এ, যেমন পলিটিক্যাল সায়েন্স বলো, অ্যানথ্রোপোলজি বলো, ফিজিওলজি বলো, সোসিওলজি বলো, এগুলো অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। চলো এগুলো থাকবে। তারপর হচ্ছে প্রিপারেশন থাকবে সমস্ত পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন থাকবে।